হ্যালো গাইস, এই যে শাকিব খান, অপু বিশ্বাস, বুবলি 2 দিন পর পর মিডিয়াতে এদের যে কাদা সরাসরি নাটক আর শেষ হচ্ছে না। এই নাটকগুলো একমাত্র শেষ করতে পারে শাকিব খান। শাকিব খানের একটা সঠিক সিদ্ধান্ত, সবার লাইফটা সুন্দর হবে, জীবন এইভাবে আর কত কাদা সরাসরি করবেন শাকিব খান? আপনি আপনি বাংলাদেশের একটা সুপারস্টার, তবে সুপারস্টারের যে আপনার ওজনটা তো অনেক, ঠিক আছে? আপনাকে সারা বাংলাদেশের মানুষ ভালোবাসে। আপনি একদিনে সুপারস্টার হন নাই, বাংলাদেশের একটা গর্ব। আপনি সেই সুপারস্টার শব্দটা একটু ধরে রাখার চেষ্টা করেন, কারণ আপনি দিনের পর দিন এই যে 2টা বিয়ে করে, আজকে এই বউকে নিয়ে আমেরিকা, কালকে ওই বউকে নিয়ে আমেরিকা, এই বউকে নিয়ে ঘুরতে যাওয়া, ওই বউকে নিয়ে ঘুরতে যাওয়া, কয়দিন এই বউ এসে মিডিয়াতে বলবে আমার বাচ্চার খরচ দেয় না, কালকে ওই বউ এসে বলবে আমার খরচ দেয় না। এগুলো কি এতে আপনি আত্মসম্মান লাগে না? আপনি যেহেতু একটা হিন্দু মেয়েকে বিয়ে করছেন, আপনাকে কতটুকু ভালোবাসলে এই অপু বিশ্বাস, অপু আপনাকে তার নিজের ধর্ম, যার যার তার তার নিজের ধর্ম ত্যাগ করে সে আপনাকে বিয়ে করছে। তা আপনিও ভালো করছেন, একটা হিন্দু মেয়েকে মুসলিম করে বিয়ে করছেন, এটা অনেক সোয়াবের কাজ। তবে মিডিয়া থেকে যেহেতু পরিচিত, তা ওখান থেকে করছেন। অপু বিশ্বাস অসংখ্য অনেক জনপ্রিয়, ভালো ভালো ছবি করছে, তাই না? অনেক কাজ করছে, বিজ্ঞাপন বলেন, ছবি বলেন। এখন আমি বলবো সব বুবলি টুবলি যা আছে সব বাদ দিয়ে, হ্যাঁ, একটা মেয়ে যেহেতু আপনার জন্য তার ধর্ম চেঞ্জ করছে, আপনিও তাকে বিয়ে করছেন, এই হিন্দু মেয়েটাকে ঠকানো ঠিক হবে না। আপনি অপু বিশ্বাসকে নিয়ে ভালোভাবে সংসার করেন। এর পাশাপাশি যেহেতু বুবলির সাথে আপনি কি করছেন, সেটা হলো একটা বাচ্চা আছে, ওর যে ভরণ পোষণ খরচ আপনি সেটার দায়িত্ব পালন করবেন। আর অপু বিশ্বাসকে নিয়ে সংসার করেন। অপু বিশ্বাসকে মিডিয়াতে কাজ করতে দিবেন না, ঘর সংসার সামলাবে, বাচ্চা মানুষ করবে। আপনার তো অনেক টাকা পয়সা, বাড়ি, সব কিছুই আছে, কি নাই? আল্লাহ আপনাকে অনেক দিছে। বউকে দিয়ে যে মিডিয়াতে কাজ করাইতে হবে এমন কিছু না তো। এটা আপনি একটা বসে ভালোভাবে একটা, আপনার মা বাবা আছে, আপনার বোন আছে, পরিবার কিনে ভালো বসেন, বসে একটা সিদ্ধান্ত নেন যে আপনি কার সাথে থাকতে যাচ্ছেন। আসলে আমরা দর্শকরা চাইলেই তো হবে না যে জোর করে, আপনি নিজের মনের একটা ভালো লাগা ব্যাপার আছে যাকে। তবে আমরা কেন বলি, সবাই বড় বউর কথাই বলবে, ছোট বউর কথা কেউ বলবে না, বড় বউর কথাই বলবে। আর দ্বিতীয় কথা হলো, একটা হিন্দু মেয়ে মুসলিম হয়েছে, আপনাকে কতটুকু ভালোবাসে, তার ধর্মকে ত্যাগ করছে। এই মেয়েটাকে ঠকাইলে আপনি আল্লাহর কাছেও ছাড় পাবেন না, ঠিক আছে? এই কালে না পান, পরকালে আপনার শাস্তি হবেই। আপনি বুবলির যে বাচ্চাটা আছে বীর, ওর মাসে যে খরচ, আপনার ভরণ পোষণ যেটা দিতে হয়, আপনি সেই দায়িত্বটা পালন করে দিয়ে দিবেন। আর অপু বিশ্বাসকে নিয়ে ঘর সংসার করেন, বাচ্চা সামাল দিবে, আপনি বাসার সংসার সামাল দিবে। আর মিডিয়াতে কাজ করতে দেন না, কারণ আপনার তো বাড়ি গাড়ি টাকা পয়সা সবই আছে, কি নাই? আপনার বউ মিডিয়াতে এসে কাজ করবে, দরকার নাই তো। মিডিয়াটা তো মানুষ ভালো দেখে না। হ্যাঁ, মিডিয়াতে পরিচয় করছেন, এখন যেহেতু আপনি ঘরের বউ, ঘরেই রাখেন। আর মিডিয়াতে উপবিশ্বাসকে কাজ করতে দিন না, উপবিশ্বাসকে নিয়ে সংসার করেন। 2 নৌকা পা দিয়ে কোনো মানুষের জীবন সুন্দর হয় না, ঠিক আছে? আপনি এই যে সুপারস্টার শাকিব খান, আপনাকে সারা বাংলাদেশের মানুষ ভালোবাসে। আসলে আমরা মেয়েরাই আরেকটা মেয়ের শত্রু, কেন জানেন? ছেলে মানুষ একটা মেয়ে থেকে আরেকটা মেয়ে দেখলে ভালো লাগবে, আমরা যদি পাত্তা না দিই, তাদেরকে চান্স না দিই, তারা কি আমাদের কাছে পাত্তা পাবে? পাবে না। এই যে বুবলি সবসময়, ওর বড় বোন, ও বলে আমরা শিক্ষিত ফ্যামিলি, অনেক শিক্ষিত। এটাই তোমাদের চরিত্র, শিক্ষিত? যে স্যার, হ্যাঁ শাকিব খান তোমাকে প্রস্তাব দিছে, দিলেই তুমি যদি সাড়া না দিতা, শাকিব খান কি তোমার প্রেমে জোর জোর করে তোমাকে ব্ল্যাকমেল করতে পারতো? পারতো না। তুমি একটা বউ আছে, তার বাচ্চা আছে, জেনে শুনে একটা ঘর সংসার, সুন্দর একটা সাজানো সংসার নষ্ট করে কি সুখ পাইলা? না নিজে পাইলা, না আরেকটা মেয়েকে পেতে দিলা। তুমি যে মানুষটা জানলা, একটা হিন্দু মেয়ে কত ভালোবাসলে, তার ধর্ম সে ত্যাগ করে আরেক ছেলেকে বিয়ে করছে, তাহলে অবশ্যই শাকিব খান ভালো হবে না, কারণ তার চরিত্র ঠিক নেই, ঠিক আছে? কারণ এই যে বুবলি বলে আমি জানি না যে তার বউ আছে, বাচ্চা আছে, তুমি কিভাবে জানো না? অপু বিশ্বাস তো শুটিং টাইমে সেটা
বহুবার তোমাকে দেখছে, দেখা গেলো অপু বিশ্বাস খাবার নিয়ে গেছে, দেখছে, বলছে শাকিব খান যে বুবলি বাসায় থেকে খাবার নিয়ে আসছে, খাবার না আনলেও হতো। তো তুমি তার বউকে দেখছো না? তারপর তোমাকে নিয়ে যখন গুঞ্জন, অনেকে মিডিয়া পাড়ায় একটা তোমাকে নিয়ে গুঞ্জন শুরু হলো যে বুবলির সাথে শাকিব খানের সম্পর্ক এই সেই, তখনও তো তুমি সরে যেতে পারতা। তাহলে তুমি জানলা না কেন? তখনও তো জানছো যে অপু বিশ্বাস তার বউ আছে, বাচ্চা আছে। তুমি বলো তার বউ আছে, বাচ্চা আছে, আমি জানি না। এগুলো নাটকীয় কথা সব বাদ দাও, দিয়ে যার যার জায়গার থেকে ভালো থাকো। 2 দিন পর পর এক এক জায়গায় ইন্টারভিউ দিতে যাবা, সাক্ষাৎকার দিবা, আর দুইজন দুই দিকে টানাটানি করবা। আমি বলবো এই শাকিব খানেরই সবচেয়ে বড় দোষ। সে কেন 2 নৌকায় পা দিয়েছে? আপনি যাকে ভালো লাগে তাকে নিয়ে সংসার করেন, একটা বাদ দিয়ে দেন, মিডিয়ার মাধ্যমে জানাই দেন যে আমাকে নিয়ে আর তোমরা টানা হেঁচড়া করো না, তোমাদের সব কিছু পিছনের কথা ভুলে যাও, একজন নিয়ে থাকেন, যাকে নিয়ে থাকবেন একজনকে নিয়ে থাকেন। তবে আমরা সবসময় বলবো বড় বউর পক্ষে বড় বউ নিয়ে সংসার করেন। আল্লাহ হাফেজ।